প্রিয় দর্শক সবাইকে আমি ফরিদ, আমি আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন। আমি আজকে একটু কথা বলবো আদা নিয়ে। যে আদা নিয়ে এই আর মনে হয় যে এক সপ্তাহ পর আদা নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে দেশে। এই কারাকারি যাতে না হয় এই জন্য বিকল্প বুদ্ধি আপনি দেখেন, এরকম জায়গা থাকলে দেখেন আমরা আদার চাষ করতেছি কীভাবে সেটা দেখেন, দেখানোর জন্য যে যাতে আদা নিয়ে কারাকারি আপনার সংসারে আদা আপনি সংসার থেকেই সারা বছর খেয়ে ফুরাতে পারবেন না। অল্প জায়গার মধ্যে দেখেন এই বস্তার মধ্যে কীভাবে আমরা আদা চাষ করি দেখেন। ভিডিওটা বস্তার দিকে ধরেন, এই যে দেখেন এগুলোতে আদা দেওয়া আছে, আদার গাছ। এর মধ্যে আছে বালি মাটি, আছে ছাই পাউস, এই ছাগলের লেদিও দেখতেছেন। এই দেখেন আদার গাছ হয়ে গেছে, এই যে এটা আদার গাছ, এই যে আদার গাছ। এর মধ্যেও দেওয়া আছে, যে দেখেন আদার গাছ। নতুন নতুন পদ্ধতি, এটা আপনারা শিখবেন এবং এটা করবেন। এই যে আদা, এই দেখেন আদার গাছ, এই যে আদার গাছ। এই যে এক টুকরো আদা ফেলে দেবেন, সুন্দর 2-3 টুকরো করে গাছ, 3 টুকরো আদা দেবেন, 3টে গাছ বাড়াবি। এখন তো কেবল নমুনা, আমরা মনে করেন প্রাইভেট হিসাবে এটাই দেখেন। এখানে ইনশাল্লাহ যে 1, 2, 3, 4 পিস গাছ অলরেডি সুন্দরভাবে বাইরে হয়ে আছে। প্রতিটা বস্তার মধ্যে একই অবস্থা। হয়তো মনে করবেন যে মিথ্যা কথা মনে হয় বলতেছে। এই যে দেন, এটাতে একটু পরে বাড়াচ্ছে। এই যে আদার গাছ, এই যে বেশি চাপ দিলে ভেঙে যাবে। যে এখানেও দেখেন আমরা মিথ্যা কথা বলতেছি না। এইভাবে আদা চাষ করবেন। এই যে এটা কেবল নতুন আমরা শুরু করতেছি। এর পরে বস্তা তো দেখেন, এরপরে বস্তা তো দেখাচ্ছি। দেখেন তারা কত সুন্দর বাড়াচ্ছে। নতুন বুদ্ধি এটা আদা চাষ করা। এইভাবে আপনারাও চাষ করবেন। এই দেখেন আদার গাছগুলো দেখেন, দেখেই মন শান্তি। এই আবার নতুন করে ভরাট তরমুজ এর মতো আছে। এই যে আবার নতুন করে ভরাট কর্মা দেখেন, সাইডে বালুর বস্তা আছে। এই যে হয়তো মনে করেন যে এরা মিথ্যা কথা বলে। এই যে বালি লাগে আদা চাষ করতে কিছু, এই যে বালিও আছে। এই যে বালি আপনারা এভাবে চাষ করবেন। দেখেন জায়গা কিন্তু অল্প, সাইডে সুপারির গাছ রোপণ করা আছে। সুপারি গাছের ফাঁক দিয়ে এই বস্তাগুলো রাখা আছে সাইড দিয়ে। তো সাইড দিয়ে যদি রেখে এই অল্প শর্টকাট জায়গার মধ্যে আপনার এখানে আদার চাষ হয়, তাহলে আপনি আদা বাজারে যে 300 টাকা 250 টাকা কেজি আদা কিনতে হবে না, পচা আদা। আপনি নিত্য নতুন টাটকা আদা নিজে খাইতে পারবেন এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। আপনি এক বস্তা আদার মধ্যে, একটা সিমেন্টের বস্তার মধ্যে আদা রোপণ করবেন, 1.5 কেজি আদা ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দিবে। 4 টুকরো আদা দিয়ে যদি আপনি 1.5 কেজি আদা পান, বিশাল ব্যাপার। আপনার জায়গা লাগতেছে না এক্সট্রা। শর্টকাটের মধ্যে একটা সিমেন্টের বস্তা 3 থেকে 4 টাকা হলে ক্রয় করতে পারবেন। আর একটু জমির মাটি, একটু হালকা বালি, আর হচ্ছে গোবরের পাউস। আপনার প্রায় গ্রাম অঞ্চলে আমরা যারা থাকি সবারই ইনশাল্লাহ আছে কম বেশি। তো এভাবে আদার চাষ করবেন, এটা আমার দাবি। সবাই যতটুকু পারেন, কারুর সমর্থন আছে 10 বস্তা 10 বস্তা লেগে দেন, কারু 20 বস্তা 20 বস্তা লাগান। নিজের ওপর নির্ভর করেন, করার ওপর না। যখনই আপনি মনে করেন হাটে কত কিনতে পাওয়া যায়, হাটের আদা কিনবে যাবেন, বেচতে দেয় না। এদের ঈদ এসে গেছে, কুরবানি, সবাই কিন্তু আদা কিনবেন, বেচতে দিবেন, ঠেলা মাপ দিয়ে দিবি। বাইরে দেখবেন বউ গাল পাড়তেছে, কি আদা নিয়ে হচ্ছে, কত করে নিচে মানে সস্তা আনতো, আপনি কিন্তু 300 টাকা কেজি নিয়ে গেলেন, 250-300। বাইরে বউ গাল পাড়তেছে, কি নিয়ে আসলে পচা। বইয়েরও মন জোগান যায় না। আর নিজে টাটকা আদা ওপেন করে টাটকা আদা খাবেন, পচপিও না, আপনার টাকাও বাঁচবি, আপনার সংসারের লাভবান হবে। তা আমরা এটাই বলবো, আদা সুন্দরভাবে আপনারা আদা চাষ করবেন, এটাই আমার আবদার। আর যদি খালি জায়গা থাকে, আপাতত 2টা কাঁঠালের গাছ লাগাবেন ফলের। যদি আনাচে কানাচে কোনো জায়গা ফাঁকা থাকে, 2টা কাঁঠালের গাছ। এই বর্ষা মৌসুম 2টা কাঁঠালের গাছ লাগাবেন। কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, খুব প্রচুর পুষ্টি আছে কাঁঠাল ফলে। তো প্রিয় দর্শক, আদা দেখালাম, এইভাবে আদা চাষ করবেন, এটাই আমার দাবি। আমরা আদা দেখতেছেন এই কয় বস্তা, আমরা কিন্তু স্যাম্পল, শুধুমাত্র স্যাম্পল পরীক্ষা করার জন্য আমাদের বাজেট আছে ইনশাল্লাহ আপনাকে 200-500 সিমেন্টের বস্তা আমরা আদা রোপণ করব। এবং সেই জিনিসগুলো আমাদের আদার বীজ আমাদের অলরেডি ডিলার আমাদের দিয়ে দিয়েছে। এবং একটু পচনের ওষুধ ব্যবহার করতে হয়, সেটাও আমরা করব ডিলারের মারুপতে। আর আদাটা কিন্তু ছায়াত হয়, আদা রোদে না। এই যে দেখেন ওপরে কিন্তু গাছ দেখেন, এই যে সাজিনার গাছ, এই যে দেখেন আমাদের সুপারির গাছ, এর নিচে কিন্তু ছায়াতি দেখেন আদার গাছ সুন্দর জ্বালাইছে। এভাবে আদা আপনারা সবাই ওপেন করবেন, আদার প্রতি ঝুঁকি রাখেন। এটা একটু হালকা আবাদ, আপনার সংসারের যোগান দিবি, ঘাটতি পূরণ করবি।
জায়গা বেশি লাগতেছে না। আপনি আমের গাছ লাগাতে হবে, ফাঁক দিয়ে আপনি এটা রোপণ করেন। হ্যাঁ, আমাদের ডিলার সাহেব হচ্ছে এটা আমাদের উমর দিঘি থেকে একটু বামে ঘুরলে পশ্চিম দিঘি বনবিটি যে রোডটা গেছে সাতালের পিছনে, নাম হচ্ছে ইমরান সাহেব ডিলারের নাম। ওনার থেকে আমরা আদা নিয়েছি, আদার বীজ ওখান থেকে কিনছি, আমরা আবাদ ওপেনও করতেছি, ওখান থেকে নিয়ে এসে ওপেন করতেছি, এবং যে ওষুধগুলো লাগবে ওষুধগুলোও ওনার থেকে আমরা নিয়ে আসি যাতে পচনি না আসে। আর ওনার ওষুধটা ভালো, এই জন্য আমরা ওখান থেকে ক্রয় করি, বীজটাও ওখান থেকে নেই। আমরা মনে করেন আদা হয়তো বলবেন যে করে এত আদা বাজারে পাওয়া যায়, শালা পাগলরা ডিলারের কাছে কেন গেল? আমরা বাড়িতে বাজার থেকে আদা কিনে ওপেন করেছি বস্তাতে, কিন্তু আমরা আদা পাই নাই। গাছ সুন্দর হয়েছে কিন্তু আমরা পরিমাণ মতো আমরা আদা পাইনি। ওই জন্য ডিলার সাহেব বলছে, ডিলার সাহেবকে বললাম যে ভাই আদা তো হয় না। উনি বললো যে কেন আদা হবে না? আদা হবে না কেন? আল্লাহ অবশ্যই দেবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন এবং ভালো যত্ন করেন। তাই আমি একটু বীজ দেই, দেখি আপনারা লাগান, ওপেন করেন, ওপেন করে দেখি কীভাবে না হয়। আমি পরিচর্যা করব, দেখবো, সবসময় খোঁজ খবর রাখবো কেমনে আদা না হয়। এই জন্যে উনি স্যাম্পল হিসেবে আমাদের দিয়েছে কয়েক বস্তা। আমরা 300 বস্তা টার্গেট করছি, 300 বস্তা লাগাবো ইনশাল্লাহ। আমাদের বস্তাও ক্রয় করা হয়ে গেছে, খালি বস্তাটা। এখন আর একটু বালু ক্রয় করবো, আর জমিটার থেকে মাটি নিয়ে আসবো, লিভার পালি আমরা মাটি নিয়ে এসে 300 বস্তা ইনশাল্লাহ আদা রোপণ করব। তো আপনারা সবাই রোপণ করার চেষ্টা রাখবেন। আমাদের থানা হচ্ছে শাহজাহানপুর, জেলা হচ্ছে বগুড়া। এটা জায়গার নাম হচ্ছে উমরদিঘি থেকে একটু দক্ষিণ দিকে আসতে হয়, নাটু রোডের সাথেই রোড পেলেছি আমাদের বাড়ি। যদি আপনারা কেউ বলেন যে ভাই আপনাদের ওখান থেকে ডিলার কাছে হয় বিদায় আপনারা চাষ করতেছেন, কিন্তু আমাদের তো দূরে হয়। তো দূরে হলে আপনারা ফোন নাম্বার নিয়ে, আপনি ডিলারের ফোন নাম্বার নিয়ে আপনি ডিলারের মারুপথে আপনি চাষ করতে পারবেন। যদি আপনি এখান থেকে বীজ নাও নেন, কিন্তু আপনি পরামর্শ নিলে আপনার পয়সা লাগতেছেন। এটা আপনি বগুড়া পাননি যে পুকুলার গেলাম, ডাক্তারকে 800 টাকা দিয়ে বুঝলে আসলাম, জানে আসলাম যে কী অবস্থা। এনাকে কোনো ফিস দিতে হয় না। আপনি টেলিফোনে মোবাইলেও আপনি ওনার থেকে পরামর্শ নিতে পারবেন, আমাদের ইমরান সাহেবের থেকে, ডিলার সাহেবের থেকে। তো আপনারা যথারকি চেষ্টা করবেন যাতে আপনারা সবাই এবার হলেও 10 বস্তা হলেও আপনারা লাগান, কষ্ট করে হলেও, তাহলে 5 বস্তা লাগান, লেগে শুরু করেন। ইনশাল্লাহ দেখা যাক। আমরা যদি সবাই একটু করে আদা লাগাই, ওই বার্মার দিকে চায় থাকতে হবে না, ইন্দোনেশিয়ার দিকে চায় থাকতে হবে না, ইন্ডিয়ার দিকে চায় থাকতে হবে না যে আদা কখন দেবে ওনারা। পচা আদা, ভালো আদা খাই, পচা আদা কেমন কখন দেবে, তখন আমরা এত টাকা দিয়ে কিনে খাবো। তো প্রিয় দর্শক, আমি এখন আপনাকে থেকে বিদায় নেব। তা আমি তো অসুস্থ মানুষ আর মূর্খ মানুষ, কি বলবো আপনাদের কাছে। আমার জন্য একটু দোয়া করবেন যাতে আপনাকে নিত্য নতুন কিছু উপহার দিতে পারি আমি মূর্খ হিসেবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।